নমস্কার বন্ধুরা, লেপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফাঁপা পিঠার রেসিপি। এই পিঠাটা যে কোনোভাবেই বানালে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, যে কোনো হাঁড়িতেই বানাতে পারবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার নতুন চ্যানেল। পিঠাটা বানানোর জন্য আমার যা যা প্রয়োজন আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গুড় নিয়েছি নারকেল, আর নিয়েছি চালের গুঁড়ো। তোমরা এখানে বাজারে কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, ঘরের শিলনোড়ায় বেটেও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এই শুধু চালের গুঁড়ো হলেই চলবে। আর নিয়েছি একটা সাদা কাপড়, তোমরা কাপড়টা যে কোনো রঙেরই নিতে পারো, সমস্যা নাই। আমি এখানে সাদা নিয়েছি, সাদা নিলে দেখতে ভালো লাগে তাই। কাপড়টা কিন্তু অবশ্যই সুতির হতে হবে, সুতির হলেই ভালো হবে। তো চলো আমি চালের গুঁড়োটা মেখে নিচ্ছি অল্প জল দিয়ে। এখানে জলের কোনো পরিমাণ নাই, তোমরা তোমাদের আন্দাজ মতো জলটা দেবে। আমি অল্প লবণ দিয়ে দিলাম, তারপরে অল্প পানি দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব। বেশি একটা পানি দিলে সমস্যা হয়ে যাবে, একদম কম পানি দেব, শুকনো শুকনোই থাকবে চালের গুঁড়োটা। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এভাবে চালের গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রকম বাটিতেই নিতে পারো, সমস্যা নাই, গ্লাসেও নিতে পারো। তো আমি বাটির মধ্যে এমনভাবে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে মধ্যে দিয়ে দেবো নারকেল, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, যে যেটা পছন্দ করো মধ্যে দিয়ে দেবো। তো আমি নারকেল নিয়েছি, নারকেলটার মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা ভালোভাবে আস্তে বাটিয়ে ছিটিয়ে দিতে হবে, নাহলে পিঠের এক সাইডে নারকেল থাকবে আর এক সাইডে থাকবে না। তো আমি নারকেল দিয়ে দিয়েছি, এবার আবার উপরের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো। নারকেলটার মধ্যে থাকবে, তো আবার চালের গুঁড়োটা দিয়ে উপরের দিকে ভরে দিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে, আশা করি বুঝতেই পারছো দেখে। পিঠের রেসিপিটা দেখতেও অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। খুব সহজেই ভেজাল ছাড়াই বানিয়ে নিতে পারবে ঘরের মধ্যে, কোনো সমস্যা ছাড়াই। তো এবার আমি কাপড়টা ভিজিয়ে নিলাম। কাপড়টা অবশ্যই তোমরাও ভিজাবে, সুতি কাপড় নাহলে ওই কাপড়টা ভিজাতে হবে। তো ভিজা কাপড়ের মধ্যে আমি বাটির থেকে এটা খুলে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একদম বাটির মতোই হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঢেকে দেব, কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে নেব। তারপর এটাকে ফাঁপ দিতে হবে। তোমরা যে কোনো পাত্রেই দিতে পারো, কোনো সমস্যা নাই, যার কাছে যেই জিনিস আছে এটা দিয়েই দিতে পারো। এটা কিন্তু অবশ্যই কাপড় দিয়ে এইভাবে বেঁধে দিতে হয়, কাপড় ছাড়া দিলে কিন্তু হবে না। আমি কাপড় ছাড়া একটা দিয়েছিলাম, হয়নি। পাশে তোমরা দেখতেই পাচ্ছ আমি কাপড় ছাড়া দিয়েছি, দেখেছি হয় কিনা না, কিন্তু হয় না, কাপড় দিয়ে মুড়ে দিতে হবে। তো আমি এইভাবে ফাঁপ দিয়েছি, তোমরা যে কোনো পাত্রেই দিতে পারো। এবার কাপড়টা সরিয়ে নেব। তো দেখো আমার পিঠের রেসিপিটা রেডি হয়ে গেছে, খুব সহজেই বানিয়ে নিয়েছি। পিঠেটা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। সাধারণ চালের গুঁড়ো দিয়ে এইভাবে পিঠেটা বানানো। পিঠের রেসিপিটা খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো পিঠের রেসিপি রেডি, এবার গরম গরম পরিবেশন করা যাবে। খুব সুন্দর লাগছে পিঠাটা, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে শক্ত হয়ে গেছে। দেখো ভিতরটা কীরকম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, নারকেলটা ভিতরে দেখা যাচ্ছে। আশা করছি এই পিঠের রেসিপিটা সবারই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।